প্রধান কাণ্ডের জনাব তারেক রহমান সাহেব এটি পূর্ণভাবে বিশ্বাস করেন এবং আস্থাশীল রয়েছেন। জামাত ইসলামকে বলবো এই বিষয়টিকে আরো গতিশীল করার জন্য অবশ্যই মেধাভিত্তিক লোকবল নিয়ে বিএনপির মূল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংযোগ স্থাপন করবে। বিভেদ নয়, বাংলাদেশ সকল মানুষকে নিয়েই বাংলাদেশ করতে হবে। মব জাস্টিস বন্ধ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তারা অন্যায় করেছে, বাংলাদেশের প্রতিটি আওয়ামী লীগকে জেলে ঢুকানো যাবে না। যারা সাধারণ আওয়ামী লীগ, আমরা এমন একটি রাষ্ট্র বুনিয়াদ করতে চাই যে রাষ্ট্রে তারা বসবাস করবে, আমাদের নীতি এবং নৈতিকতা দেখে আগামীতে তারা আমাদেরকে ভোট দিবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে কুৎসা রটানো হবে না, যেখানে মেধাভিত্তিক একটি সমাজ গড়ে উঠবে। মুক্ত চিন্তার কথা বলা হবে, যে চিন্তায় 90% মুসলমান প্রাধান্য পাবে। শাপলা আমার, শাহবাগও আমার, ইসলাম আমার, বাংলাদেশের জাতীয়তাবাদও আমার। এদেশে যেমন আজানের সুর উঠেছে, একইভাবে জিয়াউর রহমানের মুখে এদেশে জাতীয়তাবাদ বুনিয়াদ হয়েছে। আমরা ওই জাতীয়তাবাদের কথা বলবো না যে জাতীয়তাবাদ বাংলাদেশের প্রতিটি মোড়ে মূর্তি স্থাপন করবে। আমরা ওই জাতীয়তাবাদের কথা বলবো না যেখানে ফ্যাসিস্ট তৈরি হবে। আমরা ওই জাতীয়তাবাদের কথা বলবো না যেখানে শাপলা গণহত্যার বিচার হবে না। আমরা ওই জাতীয়তাবাদের কথা বলবো না যেখানে মাওলানা সাইদির রায়ের পর যারা রাজপথে নেমেছে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার হবে না। আমরা ওই জাতীয়তাবাদের কথা বলবো যে জাতীয়তাবাদ আর ইসলাম একসাথ হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে দাঁড় করাবে। আমরা ওই জাতীয়তাবাদের কথা বলবো, ওই ইসলামের কথা বলবো যে ইসলাম বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করবে বিশ্ব দরবারে। সবাইকে শুধু এইটুকু বলবো, পুরো বাংলাদেশ আমাদের। প্লিজ মব জাস্টিস বন্ধ হোক। প্লিজ শেখ হাসিনার অন্যায়ের কথাগুলো, এদেশে মানুষের ভোটের অধিকার যে কেড়ে নিয়েছে, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই স্মৃতিগুলো ধারণ করুন। সেই স্মৃতিকে ধারণ করে মনের মধ্যে একটি ভীতি সঞ্চার হোক। ওই ভীতি থেকে আমাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আসুক। বাংলাদেশ হোক আমাদের সকলের। এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা গাজার গণহত্যার বিরুদ্ধে বিচার চাইব। এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা ফিলিস্তিনের মুক্তির কথা বলবো। এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আরাকানের সেই মাজলুম রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলবো। এই বাংলাদেশে শাহবাগে দাঁড়িয়ে আমরা কাশ্মীরের মুক্তির কথা বলবো, উইগুরের নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলবো। এই শাহবাগকে দেখতে চাই আমরা সকল মানুষের নেতৃত্বের জায়গা থেকে। হেফাজত সেই দিন আন্দোলন করেছিল যে 13 দফা নিয়ে, সেখানে আমার হিল ট্যাক্স ছিল। আমার হিল ট্যাক্সে 300 ইউরোপিয়ান প্রতিষ্ঠান কাজ করতে পারে, মুসলিম এইড সেখানে কাজ করতে পারে না। আমি তো বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে পারি, কেন সেখানে মুসলিম এইড কাজ করতে পারে না? ওই পাহাড় তো আমার খ্রিস্টানিজম চলমান। আমি তো পাহাড়কে হারাতে চাই না। যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা রেড ইন্ডিয়ানদেরকে আদিবাসী বলে না, আমার ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে আমি তো আদিবাসী বলতে পারি না। আমি শুধু এইটুকু বলে আমার বক্তব্য শেষ করব। আদিবাসী যখন আপনি মেনে নেবেন, তখন হিল ট্যাক্সে আপনার আর কোনো রাজত্ব চলবে না। এমনিতেই বাংলাদেশি জনগণ ওখানে জায়গা কিনতে হলে ক্ষুদ্র জাতি গোষ্ঠী থেকে স্বাক্ষর নিতে হয়। এক রাষ্ট্র দ্বিজাতি তত্ত্ব, ওখানে রাজা আছে। পৃথিবীর কোথায় শুনেছেন প্রধানমন্ত্রী অধীনে রাজা থাকে? দেবাশিস দাস শেখ হাসিনা পা ধরে সালাম দিতেন। আমি আমার হেরিটেজকে হারাতে চাই না। মুক্ত বাংলাদেশ সকলে কথা বলবে। মুক্ত বাংলাদেশে বিশ্ব দরবারে একটি পরিচিতি লাভ করবে। এদেশ একটি ইসলামিক 90% মানুষের ওই জাতীয়তাবাদী রাষ্ট্র, যেই জাতীয়তাবাদী রাষ্ট্র ওইটুকু চেতনা ধারণ করে যেখানে মব জাস্টিস চলে না, যেখানে ইসলাম অবধারিতভাবে তার আত্মপরিচয় দিতে পারে, যেখানে মুক্ত চিন্তার কথা বলতে পারে, যেখানে অবৈধ
ফ্যাসিস্ট এক নায়কতন্ত্রের জনক শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার ফ্যাসিস্ট আচরণ আর চলবে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।